এই ভিডিওটি একটি টিউটোরিয়াল যেখানে দেখানো হয়েছে কিভাবে স্মার্টফোন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইংলিশ ফর টুডে বইয়ের মাধ্যমে কোনো শিক্ষকের সাহায্য ছাড়াই ভবিষ্যতের জন্য ইংলিশের সর্বোত্তম প্রস্তুতি নিতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কমেন্টে দেওয়া পিডিএফ থেকে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। ভিডিওতে ব্যবহৃত সবগুলো অ্যাপই ফ্রি। এগুলো ইনস্টল ও ব্যবহারের নির্দেশনা পিডিএফে দেওয়া আছে। ইন্টারনেটের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাও এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এবং শিক্ষাক্ষেত্রে এআই এর কারণে এক বিপ্লব ঘটে যাচ্ছে। এই পরিবর্তনের সাথে তাল মেলাতে হলে অবিলম্বে এআই এ অভ্যস্ত হতে হবে, না হলে পিছিয়ে পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন দেখি কিভাবে আমরা বাংলাদেশের প্রত্যন্ত কোনো গ্রাম কিংবা ঢাকা যে কোনো পরিবেশে শিক্ষক ছাড়াই সর্বোচ্চ মানের শিক্ষা পেতে পারি। এটি আমাদের বই। আমরা এখানে ইউনিট 16 থেকে দেখাচ্ছি কিভাবে পুরা সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে। ইউনিট 16 এ কোনো লেসন নাই। মূল টেক্সট শুরু হয়েছে এখান থেকে। আর এটি শেষ হয়েছে এখানে, মূল টেক্সট। তারপর কোয়েশ্চেনগুলা দেওয়া আছে। এই সবকিছুর জন্যই কিউআর কোড ক্রিয়েট করা হয়েছে। একটা সিস্টেম ডেভেলপ করা হয়েছে। দেখা যাক কিভাবে কাজ করে সেটি। এটি আমাদের কিউআর কোড। ইউনিট 16 এর কিউআর কোড এখান থেকে শুরু হয়েছে। এগুলা ইউনিট 15 ছিল। আর শেষ হয়েছে এখানে। শুরুতে আসুন আমরা দেখি মূল টেক্সটকে কিভাবে কিউআর কোডের মধ্যে নেওয়া হয়েছে। মূল টেক্সটকে ভাগ করা হয়েছে। অর্থাৎ আমাদের যে পুরা টেক্সটটা ছিল, এটাকে ৬ টা ভাগে ভাগ করা হয়েছে। TP1 মানে হচ্ছে টেক্সট পার্ট 1। টেক্সট পার্ট 1, এটা 2, 3, 4, 5, 6। এখানে TP1 তারপর দেখেন WM দেওয়া আছে। WM টা হচ্ছে ওয়ার্ড মিনিং। অর্থাৎ আমরা টেক্সটটাকে আ ছোট, ছোট ভাগে ভাগ করে ৬ টি ভাগে ভাগ করে পুরা টেক্সটটাকে ভাগ করে আমরা ওয়ার্ড মিনিং শিখব। আমরা এই কিউআর কোড স্ক্যান করে ChatGPT তে সেন্ড করলে আমাদেরকে ওয়ার্ড মিনিং দেবে। আমরা ওগুলা আননোন গুলা আমরা খাতায় লিখে রাখবো। তারপর আমরা শিখব ওখান থেকে। তারপর দেখুন এখানেও ইউনিট 16 বি বাংলা, এই বিটা বোল্ড করে দেওয়া আছে। সম্পূর্ণ পার্টের সেন্টেন্স বাই সেন্টেন্স বাংলা দিবে। অর্থাৎ এই কিউআর কোড স্ক্যান করে আমরা ChatGPT তে সেন্ড করলে। তারপর আছে ইউনিট 16 পি হচ্ছে প্রোনাউন্সিয়েশন। এটা আমাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট। আমরা এই কিউআর কোডটি স্ক্যান করে ChatGPT তে সেন্ড করলে আমরা প্রোনাউন্সিয়েশন শুনতে পারবো। অর্থাৎ পুরা টেক্সট আমাদেরকে পড়ে শোনাবে। তারপর আছে ইউনিট 16 WMT। টি টাকে বোল্ড করে লেখা আছে। এখানে টি টাকে বোল্ড করে লেখার মানে হচ্ছে, অর্থ হচ্ছে এটা টেস্ট, আমাদের ওয়ার্ড মিনিং টেস্ট। অর্থাৎ আপনি এই কিউআর কোডটি স্ক্যান করে ChatGPT তে সেন্ড করলে আপনাকে ও সম্পূর্ণ টেক্সট থেকে ChatGPT সম্পূর্ণ টেক্সট থেকে আমাদেরকে ১৫ টা ওয়ার্ড দিবে, 15 ওয়ার্ডস। আমরা মেক সেন্টেন্স করব। ওই মেক সেন্টেন্সটার ছবি তুলে, অর্থাৎ আমরা যেটা আমাদের খাতায় লিখেছি ওটা ছবি তুলে আমরা আবার আ এআই দিয়ে, এআই এর মাধ্যমে আমরা ফিডব্যাক নিতে পারবো। আমাদের কোনো গ্রামাটিক্যাল ভুল আছে কিনা। আমাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেবে একজন ভালো থেকে ভালো শিক্ষকের মতো। তারপর আছে কোয়েশ্চেনগুলার বেঙ্গলি কোয়েশ্চেনগুলার অ্যান্সার। কোয়েশ্চেনগুলো আমরা যেটা লিখবো সেটার ফিডব্যাক কিভাবে নিবো, এভরিথিং। অর্থাৎ আপনি যেভাবে কখনো চিন্তা করেননি, আপনি তার চেয়েও অনেক ভালোভাবে সবকিছু পাবেন এখানে। তো আসুন আমরা এই টোটাল পুরা সিস্টেমটাই আসলে ব্যাখ্যা করি এটা কিভাবে কাজ করে। সঙ্গে থাকুন। শুরুতেই আমরা TP1 অর্থাৎ টেক্সট পার্ট 1 স্ক্যান করে আমরা ChatGPT তে সেন্ড করব। দেখি আমরা কি রেজাল্ট পাই। এখানে টেক্সট নির্দেশ করা আছে মূল বই থেকে। এখান থেকে শুরু হয়েছে। আর এখানে শেষ হয়েছে। আমরা এই কিউআর কোডটি স্ক্যান করব। স্ক্যান করে আমরা কপি করব। তারপর আমরা ChatGPT তে সেন্ড করব। দেখি আমরা কি রেজাল্ট পাই। আসুন দেখি। আমরা যে বাংলা মিনিং পাচ্ছি, এই বাংলা মিনিং গুলো আমরা খাতায় টুকে রাখবো আমাদের শেখার জন্যে। এভাবে আমরা ১ থেকে ৬ অর্থাৎ আমাদের যে টেক্সট পার্ট, এই টেক্সটটিকে যে ৬ ভাগে ভাগ করা হয়েছে, ১ থেকে ৬ নাম্বার পর্যন্ত কিউআর কোডগুলা স্ক্যান করব। করে আমরা ওয়ার্ড মিনিং জানবো। আসুন এটা আমরা দ্রুত দেখে নিই কি হবে।
আমরা ইতিমধ্যে ১ থেকে ৬ নাম্বার পর্যন্ত কিউআর কোডগুলা স্ক্যান করে আ ওয়ার্ড মিনিং পেয়ে গিয়েছি পুরা টেক্সটের। এটা আমাদের পুরা টেক্সট। একটু দেখাই আপনাদেরকে এটা। এখন আমরা এই পুরা টেক্সটের আ সেন্টেন্স বাই সেন্টেন্স বেঙ্গলি মিনিং পাবো। এখানে দেখুন আমাদের একটা কোড আছে যেটা নিচে লেখা বি অর্থাৎ বোল্ড করে, বি মিনস বাংলা। এই কিউআর কোডটা স্ক্যান করে আমরা যদি ChatGPT তে সেন্ড করি, তাহলে আমরা সেন্টেন্স বাই সেন্টেন্স বাংলা পাবো। আসুন দেখি। ম্যাজিক, রাইট? হয়তো সবে আপনি অবাক হওয়া শুরু হয়েছেন। সাথেই থাকুন। এটি আমাদের মূল টেক্সটের লাস্ট সেন্টেন্স। একটু মিলিয়ে দেখুন প্লিজ। এখন আমরা এই পি লেখা কোডটি স্ক্যান করে ChatGPT তে সেন্ড করে আমরা পুরা টেক্সটের প্রোনাউন্সিয়েশন পাবো। আসুন দেখি। ChatGPT আমাদেরকে টেক্সট দেওয়া শেষ করার পর আমরা স্ক্রিনের যেকোনো জায়গায় প্রেস করলে একটা মেনু পাবো। তারপর ওখান থেকে রিড অ্যালাউড এ ট্যাপ করব। Art should comfort the disturbed and disturb the comfortable, writes the pseudonymous street artist Banksy, a sentiment that encapsulates the spirit of graffiti's defiance. On the 17th of July 2024, Abu Saeed, an unarmed organizer of the students' movement for quota reform at Begum Rokeya University in Rangpur, was shot and killed by police as he stood with his arms stretched out, leaving his mother, Monowara Begum, shell-shocked and crying, "My son only wanted a job. If you don't want to give him a job, then don't. But why did you kill him?" Since the 1960s, graffiti in Bangladesh has served as a powerful voice for resistance. In 1966, student activists এখন আমরা WMT লেখা কোডটি স্ক্যান করব। স্ক্যান করে আমরা ChatGPT তে সেন্ড করব। WMT অর্থ হচ্ছে ওয়ার্ড মিনিং টেস্ট। অর্থাৎ এই কোডটি আমরা যদি ChatGPT কে সেন্ড করি, সে আমাদেরকে পুরা টেক্সট থেকে ১৫ টা অ্যাডভান্স ওয়ার্ড মিক্স এন্ড ম্যাচ করার জন্য দিবে। আসুন। এই ১৫ টা ওয়ার্ড দিয়ে মিক্স এন্ড ম্যাচ করব। তারপর খাতার ছবি তুলে আমরা এটা চেক করব। আমরা যখন ছবি তুলে চেক করব, তখন আমরা Google এর যেটা AI Gemini দিয়ে চেক করব। অন্য সবকিছু আমরা ChatGPT দিয়ে করব। দেখুন। আমাদের দেশের স্টুডেন্টদের একটা বড় সমস্যা প্রোনাউন্সিয়েশন। তারা আসলে প্রোনাউন্সিয়েশন এর সমস্যার জন্য ইংলিশে কিছু বলেই না ভয়ে। আরেকটা সমস্যা ক্রিয়েটিভ রাইটিং। আপনি যখন কিছু লিখছেন, আপনার আশেপাশে কাউকে চেক করার জন্য পাচ্ছেন না। কিন্তু Gemini কে জাস্ট ছবি তুলে দিলেই আপনাকে সে পুরা ফিডব্যাক দিবে। আপনি যদি বাংলায় চান বাংলায়, ইংলিশে চান ইংলিশে। শুধুমাত্র সেন্টেন্স না। আপনি যদি মনে করেন যে বড় একটা প্যারাগ্রাফ আপনাকে Gemini চেক করে দিবে, তাও দিবে। আসুন একটু দেখি। অবাক হচ্ছেন? আমিও ১ম এ অবাকই হয়েছিলাম। এআই কে ব্যবহার করে পুরা বাংলাদেশকে চেঞ্জ করা যায়। জাস্ট সময়ের ব্যাপার।
এখন আমরা দেখব কিভাবে আমরা নিজেরাই বিভিন্ন প্যাসেজ থেকে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার লিখব এবং আমরা নিজেরাই চেক করব ChatGPT এবং Gemini এর সাহায্য নিয়ে। এইজন্যে আমরা এখানে আমাদের ইউনিট 6 এর লেসন 1 নিয়েছি। এটা আমাদের লেসন 1 ইউনিট 6। আমরা এখান থেকে 2 টাইপের কোয়েশ্চেন নিয়েছি। একটা কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন B। এটা দেখুন লিস্ট অফ হেডিংস অর্থাৎ আমাদের প্যারাগ্রাফের সাথে হেডিংগুলা ম্যাচ করাতে হবে। প্যারাগ্রাফ দেওয়া আছে এখানে। আরেকটা আমরা নিয়েছি কোয়েশ্চেন D, দুটা ভিন্ন টাইপের কোয়েশ্চেন নিয়েছি, কোয়েশ্চেন D। আমরা যেটা করব এখানে আমরা যদি কোডে যাই, বি কোয়েশ্চেনের কিউআর কোডে যাই, এটা আমাদের এটা কোয়েশ্চেন কোড, কিউআর কোড। এই কিউআর কোডের এখানে কোয়েশ্চেন বি মানে আমরা বুঝবো এটা আমাদের কোয়েশ্চেন বি আর বোল্ড করে বাংলা লেখা আছে। অর্থাৎ এটা আমরা স্ক্যান করে ChatGPT-তে সেন্ড করলে আমরা বাংলা পাবো। তারপর দেখুন এখানে ইনস্ট্রাকশন দিয়েছে রাইট অ্যান্সারস অন পেপার। জাস্ট আমাদের কাগজে অ্যান্সার লিখলে হবে। কিন্তু এখানে চেক গ্রামার কথাটা লেখা নাই। অর্থাৎ আমাদের এই টাইপের কোয়েশ্চেনে গ্রামার ইম্পোর্টেন্ট না। এইজন্যে এটা দেওয়া নেই। সুতরাং আমাদের এটা Gemini-তে সেন্ড করতে হবে না। তারপর এটা আমাদের লেখার পর আমরা কাগজে এটা লিখলাম। লেখার পর এখানে আমাদের আমরা এই কোডটা স্ক্যান করব। কোয়েশ্চেন বি অ্যান্সার বোল্ড করে এ লেখা আছে। তাহলে আমরা নিশ্চিত হয়ে যাব এটা আমাদের কারেক্ট অ্যান্সার। অর্থাৎ যেখানে চেক গ্রামার লেখা নেই সেখানে আমাদের Gemini দিয়ে আ চেক করতে হবে না। আর আমরা যদি কোয়েশ্চেন ডি দেখি, এটার গ্রামার ইম্পোর্টেন্ট এই কোয়েশ্চেনের। এটা দেখুন, এখানে ১ম এ আমরা কোয়েশ্চেন ডি পাচ্ছি। বি বোল্ড করে লেখা আছে বাংলা পাবো। বাংলা পাওয়ার পর আমরা আমাদের অ্যান্সারটা আমাদের খাতায় লিখব। লিখে এখানে দেখুন চেক গ্রামার কথাটা লেখা আছে। অর্থাৎ অবশ্যই আমাদের এটা Gemini-তে সেন্ড করতে হবে। Gemini-তে সেন্ড করার পর আমরা যখন দেখব গ্রামাটিক্যালি কারেক্ট, তখন তারপর আমরা এটা কোয়েশ্চেন ডিটা এখানে এ বোল্ড করে লেখা আছে অর্থাৎ আমাদের অ্যান্সার। তখন আমাদের অ্যান্সারটা কনটেক্সচুয়ালি কারেক্ট কিনা এই কোডটা স্ক্যান করে আমরা ChatGPT-তে সেন্ড করলে পেয়ে যাব। এভাবে কারোর হেল্প ছাড়াই আমরা আমাদের সব কোয়েশ্চেনের অ্যান্সারগুলা নিজেরাই চেক করতে পারবো। এখানে সব কোয়েশ্চেনের অ্যান্সার এভাবেই করে দেওয়া হয়েছে। আসুন দেখি। এটা আমাদের কোয়েশ্চেন বি। শুরুতেই আমরা কোয়েশ্চেন বি এর বোল্ড করে যেখানে বাংলা লেখা, বি লেখা, ওটা স্ক্যান করে আমরা বাংলা বের করব। তারপর আমরা এটার অ্যান্সার লিখে ফেলব। যেহেতু এখানে চেক গ্রামার কথাটা লেখা নেই, সেহেতু আমরা এটা Gemini-তে সেন্ড করব না। অর্থাৎ আমাদের এটাতে গ্রামার চেক করার দরকার নাই। আমরা কোয়েশ্চেন বি এর উত্তর জানার জন্যে এটা কোয়েশ্চেন বি বোল্ড করে এ লেখা আছে। এই কিউআর কোডটা স্ক্যান করব। স্ক্যান করে ChatGPT-তে সেন্ড করব। সেন্ড করলে ও আমাদেরকে কারেক্ট অ্যান্সার দিবে। আমরা ম্যাচ করে দেখব আমাদের অ্যান্সার ঠিক আছে কিনা। এখন আমরা কোয়েশ্চেন ডি এর বেঙ্গলি বের করছি, বাংলা। এটার জন্য আমরা এই কোডটা দিব। স্ক্যান করব। তারপর আমরা এই ইনস্ট্রাকশন ফলো করব। অর্থাৎ আমরা বেঙ্গলি জানার পর আমরা এই কোডটা আমরা অ্যান্সার লিখব আমাদের খাতাতে। তারপর আমরা Gemini দিয়ে বরাবরের মতো আমরা চেক করব যে গ্রামাটিক্যালি কারেক্ট আছে কিনা। এখন আমরা দেখব কোয়েশ্চেন দিয়ে আমাদের কনটেক্সচুয়ালি ঠিক আছে কিনা। এইজন্য আমরা এই কোডটা স্ক্যান করব। আপনারা হয়তো বুঝতে পারছেন। বোল্ড এ লেখা অর্থাৎ অ্যান্সার। এটা আমরা স্ক্যান করে আমরা ChatGPT-তে সেন্ড করব। ChatGPT আমাদের কারেক্ট অ্যান্সার দিবে। আমাদের যদি গ্রামার ঠিক থাকে অর্থাৎ আগে আমরা Gemini দিয়ে চেক করেছি আমাদের অ্যান্সারগুলার গ্রামার ঠিক আছে কিনা। আর এখন যদি দেখি যে আমাদের কনটেক্সটও ঠিক আছে অর্থাৎ প্রসঙ্গ ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কারেক্ট। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে অ্যান্সারের সাথে সবসময় আবার বেঙ্গলি দিয়ে দিবে। অর্থাৎ অ্যান্সারটা যদি আমি নাও বুঝি ইংলিশটা, আমি সাথে, সাথে বাংলা জেনে নেব। এটার আরেকটা সুবিধা হচ্ছে যে ওখানে আননোন ওয়ার্ডের মিনিং জানা যায়। এই বইয়ের যা কিছু আছে তার সবকিছুকেই কিউআর কোডের মধ্যে নিয়ে আসা হয়েছে। সবকিছুর প্রনাউন্সিয়েশন তো আছেই। যত টেক্সট আছে সব টেক্সটের প্রনাউন্সিয়েশন আছে। সব টেক্সটের বেঙ্গলি আছে। কখনো, কখনো তার চেয়ে বেশিও আছে। যেমন যে কবিতাগুলো আছে, ওই কবিতাগুলো সহজভাবে বোঝানোর জন্য এআই আপনাকে ওটা গদ্যে লিখে দিবে। তারপর আপনার বাংলা লিখে দিবে সহজভাবে লেখার জন্যে। কোনো ক্রিয়েটিভ রাইটিং লেখার জন্যে আপনি আইডিয়া পাবেন যেগুলা এই বইয়ের মধ্যে ইনক্লুড করা নেই। আর পুরা কাজটা করার জন্যে এখানে মোট ১০০৮ টি কিউআর কোড আছে। এই ১০০৮ টি কিউআর কোডের আমি একটু টেনে দেখাই। এই ১০০৮ টি কিউআর কোডের মাধ্যমে এই কাজটি করা হয়েছে। আর এটা নেভিগেট করা খুব সহজ। আপনি এখানে ইউনিট 12 লেসন 4 এ আমরা আছি। এভাবে করে আপনি খুব সহজেই আপনি চলে যেতে পারবেন আমরা কোথায় আছি। আর এই কিউআর কোডগুলো আসলে আমরা হার্ড কপি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে হবে। সফট কপি পাওয়া যাবে না। আ
মোট ১,০০৮টি কিউআর কোডের মাধ্যমে বইয়ের মধ্যে যা আছে তাতে ইনক্লুড করা হয়েছেই, তার চেয়ে বেশি কিছু আছে যাতে স্টুডেন্টদের সুবিধা হয়। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেন এই এআই অটোমেটেড ম্যাটেরিয়াল সংগ্রহ করবে? শিক্ষার মূল উদ্দেশ্য হলো জ্ঞান অর্জনের মাধ্যমে স্বনির্ভর হওয়া। আমাদের সিলেবাসে ইংলিশ অন্তর্ভুক্ত করা হয়েছে যেন আমরা ইংলিশে দক্ষভাবে কমিউনিকেট করতে পারি। তুমি কি নিশ্চিত যে তুমি যেভাবে ইংলিশ শিখছো তা দিয়ে কারেক্টলি ইংলিশ লিখতে ও বলতে পারবে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এই এআই অটোমেটেড ম্যাটেরিয়ালস তোমার জন্য নয়। কিন্তু যদি মনে হয় এভাবে শিখে তুমি ঠিকঠাক ইংলিশ লিখতে বা বলতে পারবে না, তাহলে এই ম্যাটেরিয়ালস তোমার জন্য একদম উপযুক্ত। এই এআই অটোমেটেড ম্যাটেরিয়ালস কি করবে? তোমাকে প্রোনাউন্সিয়েশন শেখাবে, যাতে তুমি আত্মবিশ্বাসের সঙ্গে ইংলিশ বলতে পারো। তোমার লেখা চেক করে ফিডব্যাক দিবে, যেন তোমার লেখার গুণগত মান বাড়ে। তুমি সার্বক্ষণিক একজন সত্যিকারের সবজান্তা শিক্ষক পাবে, যে কখনো ক্লান্ত হবে না। তুমি নিজেই নিজের সমস্যার সমাধান করতে পারবে, যা তোমার আত্মবিশ্বাস বাড়াবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি এআই এ অভ্যস্ত হয়ে উঠবে। একবার এআই এ অভ্যস্ত হলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সহ যেকোনো বিষয়ে এআই এর সাহায্য নিতে পারবে। আর মজার ব্যাপার হলো নিউ ইয়র্কের এআই আর তোমার হাতের স্মার্টফোনের এআই এর মধ্যে কোনো পার্থক্য নেই। নিজেকে বিশ্বমানের করার জন্য ফ্রি এআই তোমার জন্য একটি বড় সুযোগ। আজ হোক বা কাল এআই তোমাকে ব্যবহার করতেই হবে। তাই দেরি না করে ইংলিশ ফর টুডে দিয়েই শুরু হোক। আমি মনিরুজ্জামান সোহেল ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। আমি আসলে এই সিস্টেমটা ডেভেলপ করেছি কিউআর কোড আর এআই এর বিষয়ে। আমি অনলাইনে সার্চ করেছিলাম এভাবে কেউ কিছু ডেভেলপ করেছে কিনা। আমি আসলে অনলাইনে কিছু পাইনি। আপনারা একটু সার্চ করে দেখতে পারেন। আর আমার কাছে মনে হয়েছে আমাদের মতো দেশের জন্য এআই এর চেয়ে বড় আশীর্বাদ আর কোনো কিছু নাই। অর্থাৎ আমাদের দেশে বৈষম্য বেশি এবং আমাদের যারা প্রত্যন্ত অঞ্চলে আছে, গ্রামে আছে, ইভেন মফস্বলে আছে বা ঢাকাতেই যারা আছে তারা আসলে সুযোগ চায়, তারা অনেক স্ট্রাগল করে। আর এআই আমাদের জন্য সারা বিশ্বের দ্বার ওপেন করে দিবে। আমরা নিজেদেরকে যদি পরিবর্তন করতে চাই তাহলে এআই এর চেয়ে ভালো কিছু আর আসলে নাই। আমি আশা করছি বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী এআই এর মাধ্যমে স্বনির্ভর হবে। আর আমরা একসাথে পুরো বাংলাদেশ চেঞ্জ করে দেব ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।